ইসরায়েল, আমেরিকা তারা কিন্তু যুদ্ধ বিরতি দিয়ে রাখছে। তারা কিন্তু একবারে চিরস্থায়ীভাবে যুদ্ধ বন্ধ করবে যে এরকমের কোনো কথা বলে নাই। ওরা যে কোনো মুহূর্তে আবার হামলা শুরু করে দিতে পারে। কি বলছে বিশেষজ্ঞরা? ইরান কিন্তু আতঙ্কের ভিতরে আছে যে আমেরিকা ইসরায়েল আবার হামলা করতে পারে। যখন হামলা করবে, ইরানের প্রেসিডেন্টও কিন্তু হুমকার দিয়ে রাখছে, আমাদের উপরে যদি হামলা আবার যদি শুরু করে, আমরা কিন্তু তার ভয়ঙ্কর ভাবে প্রতিরোধ করব এবং ভয়ঙ্কর ভাবে তার জবাব দিব। ইরান কি পারবে এর জবাব দিতে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই মুসলিম রাষ্ট্রকে শক্তি দিন। আমরা সব সময় ইসলামের জন্য দোয়া করব। দেখব কোন রাষ্ট্ররা ইসলামের পক্ষ হয়ে লড়াই করছে এবং সে পুরো মুসলিম জাহানকে আহ্বান করছে যুদ্ধে অংশগ্রহণ করার জন্য। আমাদের ভাবতে হবে, ইহুদিরা পুরো মুসলিমকে জিম্মি করে রেখেছে আর পুরো মুসলিমকে ওরা ধ্বংস করতে চায়। ও সমস্ত ইহুদির সাথে আমরা হাতে হাত মিলাব না, তবেই আমাদের হয়ে যাবে মরণ। বিশেষজ্ঞরা এটি বলছে, ইহুদিরা যেটি বলে মুখে ওই কাজটি করে না, তার বিরুদ্ধে যেটি কাজ আছে ওইটি করে। ইহুদিরা যদি আপনাকে আক্রমণ করে, আগে বলবে না আজকে তোমাদের উপরে আক্রমণ করবো, তোমরা সতর্ক হয়ে যাও। এটা জানে মুসলিম সংখ্যা বেশি, 200 কোটি মুসলমান, আমরা মাত্র 70 লাখ ইহুদি। ওইয়ের জন্য ওরা কিন্তু কোনো যুদ্ধ, কোনো খারাপ কাজ করতে গেলে বলে না যে আমরা কিন্তু এই কাজটা করবো, তোমরা সতর্ক থাকো। তাই মুসলমানরা 200 কোটি হয়েও ইহুদির সাথে পারছে না, এই সমস্ত শয়তানি বুদ্ধির কারণে। শয়তানের প্রেসিডেন্ট আজকে পুরা ফিলিস্তিন ধ্বংস করছে। ফিলিস্তিনের ভিতরে আবার শুনতে আছি 1 সপ্তাহের ভিতরে নাকি বলে যুদ্ধবিরতি দেওয়া হবে। এই 1 সপ্তাহের ভিতরে ইহুদিবাদীরা কত ফিলিস্তিনের মানুষ ওরা মারবে আপনারা জানেন? আপনারা কল্পনা করতে পারবেন না। প্রতি ডেলি 100, 150, 200 মানুষ ওরা হত্যা করছে। তবে 1 সপ্তাহ যদি ওরা যুদ্ধবিরতি দিয়ে রাখে, এই 1 সপ্তাহের ভিতরে ওরা কিন্তু পুরো ফিলিস্তিন সাফ করে ফেলবে। এটি হলো বাস্তবতা। এটি হচ্ছে ইহুদিবাদীদের একটি চাল। ইহুদিবাদীরা যেটা বলে ওটি করে না। আজকে দেখুন, ইহুদিবাদীর সাথে কিছু কিছু মুসলিম রাষ্ট্র হাত মিলিয়ে আজকে মুসলমানকে ওরা জিম্মি করে রাখছে। আজকে ইরান ফিলিস্তিনের পক্ষ হয়ে যুদ্ধ করছে কেন? হামাস কেন ফিলিস্তিনের হয়ে একা একা লড়াই করছে? আজকে মুসলমানরা আমরা সবাই তাকিয়ে তাকিয়ে দেখছি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেদিনকে জবাব চাবে মুসলমানের কাছে, সেদিনকে কি জবাব দিবে? এই বড় বড় মুসলিম কান্ট্রি রাষ্ট্র যারা আছে তারা কিভাবে জবাব দিবে? তখন তো জবাব চাবে, আখিরাতের ময়দানে তো বিচার হবে। কল্পনা করতে পারেন, ফিলিস্তিনের মাঠ হবে হাসরের ময়দান। এই হাসরের ময়দানে সমস্ত মানুষকে জড়ো করবে, এই হাসরের ময়দানে বিচার হবে। সেদিন কি আপনার আমি কি জবাব দিব? আজকে ফিলিস্তিনের জন্য আমরা কেউ হুমকার দিতে পারছি না। যারা যুদ্ধের জন্য প্রস্তুত নাই, তারা আল্লাহর দরবারে দুহাত তুলে ফিলিস্তিনের জন্য দোয়া করুন, কান্না করুন। আজকে ফিলিস্তিন নাই, ম্যাসাকার করে ফেলছে। আপনারা চতুর্দিকের দৃশ্যটা দেখছেন, এটি ফিলিস্তিনের দৃশ্য। এটি কোনো মানুষের কোনো লুকানো কিছু না, এগুলা ফিলিস্তিনের সেই যুদ্ধের দৃশ্য। আজকে পুরো ফিলিস্তিন বাসী খাবারের অভাবে মরছে। ওরা এমন ভাবে হামলা করছে, স্কুলরা মাদ্রাসাটা কামাই করা ছাড় দেয় নাই। এই যুদ্ধে বেশিরভাগ মানুষ মারা গেছে, তা কল্পনাও করতে পারবেন না। কয়েক হাজার হাজার মানুষ মারা পড়ছে। ইহুদিবাদীরা পালিয়ে পালিয়ে যেখানে মুসলমানকে দেখছে ওইখানে বোম মারছে। ওদের খাবারের কথা কই আনিও ওরা হত্যা করছে। ওরা কিসের আমাদের বন্ধু? ওরা কোনো বন্ধু হতে পারে না, পারে না। ওরা মুসলমানের চির শত্রু। ওরা মুসলমানকে তিলে তিলে মারছে। তাই আমরা সবাইকে বলবো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, মুসলমান তোমরা একই মুসলমান, আর একই মুসলমানের ভাই, তোমরা বন্ধু। আমাদের এখন এমন ভাবে চলতে হবে, আমাদের ভেদাভেদ ভুলে মুসলমান হয়ে মুসলমানের পক্ষ হয়ে ইহুদির সাথে লড়াই করব। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দিন। আমিন।